তো এখন আমরা মন্দিরে যাব, আর তার জন্য আমি রেডি হচ্ছি। হয়েছে, ঠিক আছে, দূরে গেছো তো, না তুমি আসতে পারবো না। তো এইটা হচ্ছে আমার মেকআপ পাউচ, অনেক কিছু এনেছি আমি, অনেক কিছু মোটেও না, অল্পই এনেছি। ফার্স্টে ময়শ্চারাইজার লাগিয়ে নেবো, আর প্লামের ময়শ্চারাইজার ইউজ করছি। আরে তুমি আসতে যাবো, কোনো কিছু দিদি এখানে খালি আসছে আর যাচ্ছে, বলছি আমি দাঁড়াতে। তো এটা প্লামের ময়শ্চারাইজার। আজকেও ইচ্ছে আছে একটা নো মেকআপ, ইচ্ছে না, নো মেকআপ লুকই করবো। এত গরমে কিছু গাদা মেকআপ ইউজ করা যাবে না মোটেও। আমি ফ্যান দিয়ে এবার হাওয়া করে নিচ্ছি ফুল ফেসে। এবার এবার ইউজ করছি হলো মেবলিনের এই প্রাইমারটা। এটা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো, এই প্রাইমারটা ইউজ করবো এবার। এখন আর মেবলিনের ওই আর একটা যেটা ড্রাই ডিউই স্কিনের জন্য, সেটা মানে ওই ডিউই লুকের জন্য, ওটা আর ইউজ করছি না, এটা ইউজ করছি। আর তোমাদের স্কিনে যদি ফেশিয়াল হেয়ার থাকে, যেটা আমার আছে, আমি ট্রিমও করি না, তো যে কোনো একটা ডিরেকশানে করবে না, এরম করে রাব করবে না কখনো। তখন একটা ডিরেকশানে প্রোডাক্টগুলোকে অ্যাপ্লাই করবে, একটু ড্যাব করে দেবে, মাঝখানাটাও তুলে নিই ভালো করে, বাহ, বেশি এরম করবে। আবার একটুখানি হাওয়া করে নিচ্ছি। আচ্ছা, প্রাইমার অ্যাপ্লাই করা হয়ে গেল। এবার আমি যেহেতু বেশি মেকআপ করবো না, আমি বেশি প্রোডাক্ট অ্যাপ্লাই করছি না। যেখানে যেখানে পিগমেন্টেশন আছে, এটা হচ্ছে মেবলিনের এইচ রিওয়াইন কনসিলার, শেড হচ্ছে ক্যারামেল। এটা অ্যাপ্লাই করে নিচ্ছি, কোথায় অ্যাপ্লাই করে সেটা দেখাচ্ছি। ব্যাস হয়ে গেল, এইটুকুতে। ব্রাশ, এটা হচ্ছে প্যাকেট 219 ব্রাশ, এটা দিয়ে এবার আমি পুরো ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করবে, ফার্স্টে সাইডগুলো ব্লেন্ড করবে, প্রথমেই মাঝখানে এরকমভাবে দিয়ে দেবে না, তারপরে আস্তে আস্তে মাঝখানে যাবে। এরপরে এই এজ রিভাইন কনসিলার থেকেই এই যে যা প্রোডাক্ট এখানে আছে, সেটা একটু ব্রাশে নিয়ে আন্ডার আই আর নোজে অ্যাপ্লাই করব। তো প্রোডাক্টটা অ্যাপ্লাই করে নেব হালকা হালকা করে। খুব তাড়াতাড়ি হয়ে যায় মেকআপটা, বাট ঠিক করে করতে হবে, না ঠিক করে করলে বিগড়ে যাবে। হয়ে গেল। এবার হচ্ছে নোজের সাইডগুলোতে অ্যাপ্লাই করবো, এটা আমি অফ ক্যামেরা করে নিচ্ছি। আমার এখন কনসিলার অ্যাপ্লাই করা শেষ, বুঝতেই পারছো কোথায় কোথায় কনসিলার অ্যাপ্লাই করেছি। এটাকে একটু ড্রাই, এটা সেরকম কিছু অয়েলিনেস নেই, বাট একটু ড্রাই হতে দেবো 30 সেকেন্ডস মতো। আচ্ছা, এবার হচ্ছে দুটো ফাউন্ডেশন মিক্সড করে ইউজ করবো। ফাউন্ডেশন খুবই অল্প অ্যামাউন্টে ইউজ করবো, ওটা দেখতে পাবে।
ময়শ্চারাইজারের সাথে একসাথে মিক্স করে ইউজ করব। তো একটা হচ্ছে 14 আর এটা হচ্ছে 16। এটা একটু ডার্ক হয়ে যায়, এটা একটু লাইট হয়ে যায়, এই জন্য দুটোই আমি মিক্স করে ইউজ করি। তো কীভাবে আমি ইউজ করছি ওটা দেখাচ্ছি। এটা একদম অল্প নিয়েছি, ঠিক আছে? আর এর থেকেও অল্প নেব হচ্ছে ওই আর একটা, এই যে এটা আরও অল্প নিয়েছি। আই গেস বুঝতে পারছো, দুটোর কালার ডিফারেন্সিয়েট করতে পারছো না, বাট বুঝতে পারবে। কতটা দেখাচ্ছে, কতটা 2 পাম্প দিলেই হচ্ছে এনাফ। আর একটুখানি দিয়ে দিলাম। এটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে, ওয়ার্ম আপ করতে হবে, এটাকে ওয়ার্ম করে নেবে এখানে ভালো করে। এই যে এখানটায় একটু ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি পুরোটা, মানে মিক্স করে নিয়েছি সব কটা ওকে, মানে ময়শ্চারাইজার আর দুটো ফাউন্ডেশনকে। এটাই আমি হচ্ছে ফুল ফেসে অ্যাপ্লাই করবো আর ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবো। তারপরে এই যে এইভাবে অ্যাপ্লাই করে নেব। ব্লেন্ডারটাকে আমি একটু আগেই, তোমরা চাইলে 1 আওয়ার আগে ওটাকে সোক করে রাখতে পারো। তো আমার অত টাইম ছিল না, মনেও ছিল না, তো আমি এখন ওটা করে রাখলাম। একটু ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব। তো এই যে ন্যাপকিনের মধ্যে একটুখানি ভালো করে সোক করে নিয়েছি। তো এবার একটু ভালো করে ব্লেন্ড করার পালা। এবার যখন ফুল ফেসে ব্লেন্ড করা হয়ে যাবে, তারপরে এই লরিয়ালের এটা আমি ইউজ করে নেবো। লরিয়ালের এই কনসিলারটা, এটা হচ্ছে 317। তো এটা কোথায় কোথায় ইউজ করছি আমি দেখাচ্ছি। আর এটা কিন্তু আজকে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব, কোনো ব্রাশ আমি ইউজ করছি না এটাকে ব্লেন্ড করার জন্য, যাতে একটুখানি ন্যাচারাল লাগে। তো একদম একদম এরকমভাবে খুব কম একটা কোয়ান্টিটি নেবে, যতটা ন্যাচারাল লাগানো যায়। ঠোঁটের এই দু সাইডে ইউজ করে নেব, ওখানে চিনি ইউজ করে নেব, নোজের এখানে এখানে আর একটুখানি এখানে। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে। ভূত লাগছে আমাকে দেখতে। এই ব্লেন্ডিংটা খুব মানে ঠিকঠাক হওয়া যায়, না হলে বাজে লাগবে দেখতে। আমি মেকআপের সব কিছু জানি না, যেটুকু জানি সেটুকুই দেখাচ্ছি। ব্যাস আমার বেস ডান। এখন আমি কিছু করব না, কারণ এরপরে আমি লুজ পাউডার আজকে অ্যাপ্লাই করছি না, আমি ডাইরেক্ট সেটিং স্প্রে অ্যাপ্লাই করব। তো এখন আমি রেডি হইনি, আগে ড্রেস পরে নিই, জুয়েলারি এগুলো সব পরে নিই, দেন আমি বাকিটা করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। বলছিলাম বোনের ধৈর্য আছে যেগুলো করছে, ওই কত কি টিক 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 করছে, দেখে আমি আচ্ছা, তো ভেবেছিলাম যে ড্রেস পরে দেন সেটিং স্প্রে লাগাবো, বাট সেটা হয়নি, কারণ আমি আমার আউটফিটের ভিডিও নিচ্ছিলাম, তারপরে জুয়েলারি ভিডিও নিচ্ছিলাম। তো এর মধ্যে আমার ফেসটা সেট হয়ে গেছে। তো ভাবলাম এই মার্সের এই সিল দ্য ডিল সেটিং স্প্রেটা দিয়ে আমি পুরোটা সেট করে নিয়েছি। আমি কিন্তু কোনো পাউডার অ্যাপ্লাই করিনি।
ওই লাস্ট কনসিলার অ্যাপ্লাই করার পরে তারপরে এটা দিয়ে আমি সেট করছি। দেন এই সাথে সাথে পাখাটা দিয়ে শুকিয়ে নেব আমি ফুল ফেসটা, ট্রাই করে নেব। এই বলি আমার এরকমও এক্সপিরিয়েন্স আছে কি যে আমি সাজগোজ করছিলাম বলে এরকম এর আগে অনেকের সাথে ঘুরতে গেছি যারা অনেক কমেন্ট পাস করেছে। তো এই জন্য আমার আর এখন কারোর সাথে ঘুরতে যেতে অত ভালো লাগে না। কিছু সিলেক্টিভ পার্সন আছে যাদের সাথে আমি ঘুরতে যেতে ভালোবাসি। তো তার মধ্যে একজন হচ্ছে দিদি। দিদি এখন ড্রেস পরতে গেছে, আমরা দুজনেই একটা আউটফিটের ভিডিও করব। আচ্ছা, এবার হচ্ছে আমি একটা সিম্পল আই মেকআপ করবো। আমার একটাই প্যালেট, এই কালারটা দিয়ে আর এই কালারটা দিয়ে, ঠিক আছে? চলো নেব, একটু ডাস্ট আউট করবো ইনফ্লুয়েন্সারদের মতো। কিছু তো পারি না আই মেকআপ, বাট তাও যেটুকু পারি সেটুকুই করি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। মোজা পরে যেতে পারবো তো? মোজা, হ্যাঁ মোজা পরে যেতে পারবো। তো আমার আই মেকআপ ডান। আমি আইলাইনার পরে নিয়েছি, মাস্কারাও পরে নিয়েছি। মার্সের মাস্কারা ইউজ করেছি, এটা হচ্ছে ডাবল ট্রাবল মাস্কারা। আর আইব্রোটা হচ্ছে ওই কিছুই পারি না, আইব্রো পেন্সিল দিয়ে একটুখানি ড্র করে নিয়েছি। আর এবার হচ্ছে লিপস্টিক পরবো। তো এখন আমি লিপস্টিক পরে নেবো। আর লিপস্টিকের জন্য ইউজ করছি হলো কাফস অ্যান্ড ল্যাশেসের 20 জুলাই। এটা একটা ওই লিকুইড লিপস্টিক টাইপের। এটা সবসময় আউট অফ স্টক থাকে, নাইকায় তো পাওয়া যায়ই না, পার্পেলে পাওয়া যায়, বাট এটা আউট অফ স্টক থাকে। তাই জন্য আমি ওয়েবসাইট থেকে এটা এক্সট্রা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার করি, কারণ এটা আমার খুব ফেভারিট। এরকম কিছু পার্টিকুলার শেড আছে যেটা আমার খুব ফেভারিট। লিপস্টিকের শেড আমার অত পছন্দ হয় না চটজলদি, তো এটা পছন্দ হয়ে গেছে। এখন এটাই আমি কিনেই যাব, ইউজ করে যাব। আর খুবই কম ইউজ করা হয়, তো অনেক দিন চলে যায় না। তো আমার লিপস্টিক পরা ডান, বা তাড়াতাড়ি করে ড্রেস পরে যেতে হবে। টাটা। আচ্ছা, এবার তুমি চলো। তুমি বলো। সো দ্যাটস ইট ফর টুডে। এটাই ছিল আজকে আমার আউটফিট আর আমার মেকআপ লুক। তোমাদের ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে দিও, ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও। বাই।